আমাদের এখানে একটা ঘাট ছিল, যেখানে ঘরটা হয়, ঠিক আছে। আমরা দীর্ঘদিন ওইখান দিয়ে একটা রাস্তা ছিল, ঠিক আছে। রাস্তাতে যাওয়া আসা করি, ঠিক আছে। ওখানে কাচাকুচি সবই হয়। তা এর ঘর ছিল একটা টিনের, হ্যাঁ। ওখান থেকে ও আস্তে আস্তে রাতারাতি মাটি ফেলে নেয়, দিয়ে ওই রাস্তাটাকে বন্ধ করে দেয়। সরকারের একটা ইন্দিরা আবাস কি এই আবাস যোজনা ঘর বেরোলো, ঠিক আছে। আমরা আগের দিন এলাম, এসে যে বললাম যাক ঘর করছিস তো 2 হাত ছিঁড়ে থাক, আমাদের কথা শুনবে না। তারপর দিন ভিত করে নিল। তারপর দিন গ্রামের লোক আমরা সবাই এলাম, আসার পরে ও গ্রামের লোক শুনবে না, ও বাইরে থেকে লোক আনছে, হ্যাঁ, ঠিক আছে। মানে ঝামেলা একটা পাকানোর জন্য, ঠিক আছে। আপনারা কি কোথাও লিখিত জানি না, আমরা তো কোথাও লিখে যাই না। আমরা গ্রামের ব্যাপারে গ্রামে এটা মিটিয়ে নেবো, এটা ভেবেছি। ওরাও গরিব, আমরাও গরিব, গ্রামের মধ্যে মিটিয়ে নেবো, এটা একটা ভেবেছি, ঠিক আছে। তা আজকে আমরা কালকে রাত্রিরে শুনছি নাকি এরা বলছে, মানে ওটা মিডিয়াও চলে গেছে, যে প্রধান 10,000 টাকা চেয়েছে, দিয়ে ঘরটা তবে করতে দেবে, নাহলে ঘরটা বন্ধ আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানে গ্রামের লোকের প্রত্যেকটা মানুষের মুখে তোমরা রায় নাও যে তোমরা ব্যবস্থা করো। কোনো টাকা চাইনি, কোনো টাকা চাইনি। আমরা রাস্তা ছাড়তে বলেছি, আমরাই সব করছি, ঠিক আছে। এখানে প্রধান আসেনি। আমরা ওনারা যদি রাস্তা ছেড়ে ঘর করেন আমাদের কোনো আপত্তি নেই। আমরা ওই কথাটা বলেছি, আমাদের কথা মানবে না বলে, ঠিক আছে। ওই জন্য আমরা পার্টির লোক জানিয়েছি। পার্টির লোক জানিয়ে ওরা মাপ দিয়েছিল একটা জায়গা, কি খাওয়ার জিনিস, ওরা একটা জায়গা মাপ দিয়েছে, এখানে দেখা যাচ্ছে ওখানে আছে, ঠিক আছে। আমরা ওই কথাটাই বলেছি, আমরা জানি, মেনে নিয়েছি। পার্টির লোক তারপরে আসেনি, ওরা খুঁটি পুঁতে দিয়েছে, ওখানে একটা খুঁটি আছে, ওই দেখাচ্ছে, ঠিক আছে। ওই খুঁটিটা দেখিয়ে দিয়েছে, আমরা জানি, মেনে নিয়েছে। ওরা যে রাতারাতি দিনের দিন, এখন তো ঘর করা বন্ধ আছে, এখন ঘর করা বন্ধ। আমরা এখন এদের ঘরের কাগজ চাই, ঠিক আছে। এটা কোনো কারোর নামে নয়, এটা একটা খাসের জায়গা পড়ে আছে, ঠিক আছে। এই পাটটা ও ঘরের কাগজ তৈরি করবে, আনবে, তবে আমরা ঘর করতে দেবো। আমাদের গ্রামের লোকের এটা না, না, সেটা আমি বলছি। এরা যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঘরের কাগজ আমাদের আছে, এখানে খাসের জায়গা, ঘরের কাগজ আমাদের আছে, এদেরই। আপনাদের পাট্টা আছে, আমাদের পাটটা, ঠিক আছে। আমাদের নাম একটা পার হলেই হলো, বাবার নামে প্রায় লোকেরই আছে, ঠিক আছে। এনাদের কোনো পেপার নেই, এনাদের কোনো পেপার নেই। ওনারা আপনার নাম? একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছি গ্রামে। আপনার নাম? আমার নাম মেহের শেখ। এটা কোন জায়গা? সীতারামবাটি, খাসপাড়া। প্রশাসনের কাজ, আমাদের কাজ না ওটা। পুলিশকে ফোন করুন। আপনার ঘরের কাজ বন্ধ দেখছি, কেন, কি হয়েছিল? প্রধান যখন এখানে ভিত করা হয় তখন প্রধান স্যার নিজে আসে, দিয়ে এসে বলে যে আমি যতটা দেখে গেছি ততটা তুমি ঘর করবে, কোনো অসুবিধা নেই। যে উনি যতটা দেখেছি ততটাই আমরা ঘর করেছি, কোনো অভিযোগ নেই। বলছে তুমি পুকুর ভর করে ঘর করছো, তাহলে দেখুন যে পুকুর যদি ভর করে থাকে তাহলে নতুন মাটিতে পড়বে, তাহলে তো নতুন। আর যে টাকার কথাটা বলছে যে তোমাকে ঘর করতে হবে, কোনো অসুবিধা নেই, আমাকে কিন্তু 10,000 টাকা দিতে হবে। আমি বলছি যে স্যার আমি 10,000 টাকাই পাবো, দিয়ে আমি তারপর ওই কথাটা বলি, আমি বলছি যে হ্যাঁ দেখছি। তখন বলছে ঠিক আছে। দিয়ে শনিবারের দিনও কাজ হয়েছে, শনিবারে কাজ হওয়ার পর রবিবারে যখন আসছে স্যার বলছে যে এরকম কি হলো ওটা ব্যাপার, দিয়ে আমি বলছি কী ব্যাপার, দিয়ে ও পয়সার কথা বলছিল, যে আমি কি দিতে পারবো না, আমাকে মমতা ব্যানার্জি যা টাকা দিয়েছে ওইটুকুই আমরা ঘর করতে পারবো, ওর বেশি আমরা পারবো, তাহলে আমরা কোথায় পাবো তোমাকে টাকা দিতে পারবো। ওই কথা বলেছি, সঙ্গে সঙ্গে লিবারগুলোকে তাড়িয়ে দিল, বলে যাও এখান থেকে যাও, ঘরই করতে দেবে না। কোন প্রধান? বন্ধ করে দেবো। কোন প্রধান? ওই গ্রামদেবী। গ্রামদেবী, কি নাম ওনার? অশোক সরকার। উনি এখানে এসে কাজ বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ করে দিয়েছে, দিয়ে আপনি কোথায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি, বিডিও অফিসে করেছি স্যার। আমাকে হুমকি দিয়েছে মারবো, তুমি যদি এই কথা বলো পুলিশকে ধরিয়ে দেবো, এইসব কথা বলতেছে। এখন কাজ বন্ধ রয়েছে? এখন কাজ বন্ধ করে দিয়েছে, বলছে ঘর করতেই দেবো না। কি চাইছেন কি? আমি চাইছি আমার জন্য ঘরটা হয়। স্যার বলুন পয়সার জন্য কি সবার সামনে বলবো বলুন, না ওইটা আমি প্রমাণ দিতে পারবো, আমাকে রেখে বলেছে সেটা আমি বলতে পারছি। আর এলাকাবাসীদের যেটা দাবি, সেটা অভিযোগ, সেটা হচ্ছে যে কাজ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই,
আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তা ছেড়ে তাদেরকে ঘর করতে আচ্ছা হবে। স্যার, যখন আমরা ওইটা খুললাম তখন গ্রামের লোক সবাই দেখেছে স্যার, তবুও আপত্তি করিনি স্যার, জিজ্ঞাসা করুন, তাও কিছু বলিনি। যখন ওখানে ইট বিছিয়ে বালি দিয়ে ঢালাই দেওয়া হয় তখনও কিছু বলিনি, যখন ইট গাঁথা হয় তখনও কিছু বলিনি। তাহলে তখনই যদি বলতো তাহলে আমরা তো সরিয়ে নিতাম, বলুন স্যার। আমরা ধর কিছু বলিনি, আমরা তো এটা একদিন করিনি, বলুন, রাতে রাতে করেছি সেটা বলুন। তখন কোনো অভিযোগ করিনি, যখন হয়ে যাওয়ার পর তখন প্রধান ওদের সাথে যোগ দিয়ে তখন এরকম করছে। মানে প্রধানের উস্কানিতে গ্রামবাসীরা এরকম করছে। প্রধান বলছে তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের কিছু আমি করতে হতে দেবো না। আপনার নাম? আমার নাম ফুলের বিবি শেখ। জায়গাটা কোথায়? জায়গাটা সীতারামবাটি খাসপাড়া, এটা দেবীপুর পঞ্চায়েত। বিডি অফিস কোথায়? মেমারি থানাও? মেমারি থানা। আমাদের যে গুহার জায়গা হয় এতে কি কোনো অসুবিধা হবে? ওরা এই প্রধানের কথা বারবার বলছে, তাহলে প্রমাণ দেখা। মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের সীতারাম বাটিতে একটা ঘটনা ঘটেছে। একজন ঘর করছিলেন, সেখানে পঞ্চায়েত প্রধান স্থানীয় 10,000 টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারে তার যে অংশ তৈরি হয়েছিল সেটা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। কি বলবেন? দেখুন ভাই, খবরটা শুনেছি এইমাত্র, কিন্তু আমরা লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি বা জানিও না। এখন প্রশাসনের কাছে যদি এটা পৌঁছায়, প্রশাসন একবারে নিশ্চিতভাবে তারা নিরপেক্ষ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি তার যা নির্দেশ, তার সরকারের যা নির্দেশ, সরকারি নির্দেশ সবসময় একই থাকে, সেই নির্দেশ, এবং তিনি খুব কঠোরতম পদক্ষেপ নিচ্ছেন। আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অসুবিধাজনক কাজকর্ম হচ্ছে, সেক্ষেত্রে তার কঠোর নির্দেশ আছে, এবং প্রশাসন আপনারা নিশ্চিত থাকুন, প্রশাসনের কর্তৃপক্ষ তারা কিন্তু যথোচিত ব্যবস্থা নেবেন তদন্ত সাপেক্ষে। এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ ব্যাপার, একজনের বাড়ি গিয়ে ভেঙে দেওয়া, একজন প্রশাসনিক আধিকারিক একটা মোমেন্টের কতটা শোভা পায় বা এটা কি বলবেন? না, এটা তো এই যে বিষয়, এটা খালি অভিযোগ আকারে রয়েছে, কিন্তু এটা তো যতক্ষণ না সঠিক তদন্ত হয়ে সত্যটা বেরিয়ে আসবে ততক্ষণ তো কিছু বলা মুশকিল আছে। একজন কোনো নির্দোষ যেন কোনো শাস্তি না পায়, এটা তো সবসময় প্রশাসন দেখে। প্রশাসন কিন্তু তার যথোচিত ব্যবস্থা নেবে যদি তাদের কাছে অভিযোগটা জমা পড়ে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।